ইলেকট্রনিক্স হোক এবং সিআরটি টিভিতে রয়েছে প্রচুর ধরনের ডায়েট এবং রেজিস্ট্যান্স। এগুলোর জন্য বিভিন্ন ধরনের সমস্যা হতে পারে। কী ধরনের সমস্যা হতে পারে এবং কি কি সমস্যা সৃষ্টি করে এই পার্টসগুলো A to Z আপনাদেরকে প্র্যাকটিক্যাল সহ দেখাবো। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক দিবেন, আর টেনে টেনে দেখলে আপনি গুরুত্ব কথা মিস করে যাবেন। সেক্ষেত্রে নতুন যারা আছেন তারা কাজ শিখতে পারবেন না। এই প্রথমবার আমি একটি ফার্স্ট ভিডিও ব্লগ করছিলাম, বিভিন্ন জায়গায় গিয়ে আপনাদেরকে আনন্দ দেওয়ার চেষ্টা করছি। সেই আনন্দ দেওয়ার মুহূর্তগুলো যদি মিস করতে না চান অবশ্যই ভিডিওটি যারা না দেখছেন ডিসক্রিপশনটা চেক করুন, সেখানে লিঙ্ক দেওয়া আছে। তো বন্ধুরা, এই যে রেজিস্ট্যান্স ডায়েট এগুলো কিভাবে কাজ করে আজকে হাতে কলমে আপনাদেরকে এখন দেখাবো। মূলত রেজিস্ট্যান্স ভ্যালু নষ্ট হয়ে যায়, আবার অনেক সময় দেখা যায় রেজিস্ট্যান্সটি কেটে যায়। কিন্তু এই রেজিস্ট্যান্সটি আপনাদের বিদ্যুৎ প্রবাহিত করে, এক প্রান্ত থেকে ইন হয়, অপর প্রান্ত থেকে আউট হয়। আপনার নির্দিষ্ট একটি ভোল্টেজ দরকার, সেটাই এটা রেজিস্ট্যান্স দিয়ে থাকে বিভিন্ন মান অনুসারে। আর যদি ডায়েটের কথা বলতে চান, এখানে রয়েছে বিভিন্ন ধরনের ডায়েটের নাম্বার এবং এম্পিয়ার। আমরা মিটার দিয়ে এরকম যদি আমরা যে সাদা বর্ডার আছে এখানে পজিটিভ এবং কালোটা যদি নেগেটিভে ধরে এভাবে দিই তাহলে কিন্তু আমাদের কাঁটাটি লড়বে, তার মানে আমাদের এটা ভালো আছে। আর যদি আমরা উল্টি দেই আর যদি কাঁটাটি লড়ে তার মানে এটা খারাপ। এক প্রান্ত থেকে আমাদের মান আসবে, অন্য প্রান্ত থেকে আমাদের মান আসবে না। মূলত এই ডায়েটটি শর্ট হয়ে গেলে দুইটি প্রান্ত থেকেই আমাদের মান আসে। এখন সিআরটি টিভিতে, তো বন্ধুরা এই সিআরটি টিভিতে আমাদের ডায়েট এবং রেজিস্ট্যান্স কীভাবে সমস্যাগুলো সৃষ্টি করে আর ডায়েটের মূল কাজ কী, এটি এখন প্র্যাকটিক্যালি আপনাদেরকে হাতে কলমে চেষ্টা করব শেখানোর জন্য। অনেকেই প্রথম থেকে ভিডিওগুলো টেনে টেনে দেন, সেক্ষেত্রে কিন্তু আপনাদের লস হবে। তো বুঝি না, এত কষ্ট করে ভিডিও বানাই, অবশ্যই উৎসাহ দিবেন আর ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। যখনই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন ততই কিন্তু আমাদের বিভিন্ন ধরনের ভিডিও বানাতে ভালো লাগবে, আর কমেন্টে আপনাদের মতামত জানাবেন। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন কীভাবে আমরা এই ডায়েটটি মাপতে হয়। তো অনেকে আমরা ডায়েটটি মাপতে জানি, আবার অনেকে জানি না। তো নতুন যারা আছেন তারা শিখে নিলেন। তো বিষয়টি হলো, এখানে যদি আমরা নেগেটিভ ধরি তখন কিন্তু মান আসবে, কিন্তু পজিটিভের জায়গায় যদি আমরা এখানে যদি নেগেটিভ ধরি তখন কিন্তু আমাদের মিটারে কোনো কিন্তু রেসপন্স আসবে না। আর যদি রেসপন্স আসে তাহলে এটি খারাপ, আর রেসপন্স যদি না আসে তার মানে এটি ভালো। এখন মূলত এই ডায়েট এখান থেকে নেগেটিভ হয়ে আমাদের পজিটিভ, এখান থেকে আউট হবে সাদা বর্ডারে পজিটিভ, আর পজিটিভ থেকে যদি আমরা নেগেটিভ দিই তাহলে কালো বর্ডার যেখানে সাদা বর্ডার নাই সেখান থেকে আমাদের নেগেটিভ আউট হবে। এখন রেজিস্ট্যান্স আমাদের মূলত, তো বন্ধুরা অনেক নলেজ আসছে আমি দোকানে, তো সেই জন্য অনেকে আপনাদের সমস্যা হতে পারে। তো বন্ধুরা ক্ষমার দৃষ্টিতে দেখবেন। তো তারপর আপনাদের ভিডিও দেওয়ার চেষ্টা করতেছি। তো এই রেজিস্ট্যান্স আমাদের এক প্রান্ত থেকে ভোল্টেজ ইন হবে আর এক প্রান্ত থেকে আউট হবে। এখন এই রেজিস্ট্যান্স ডায়েট আপনাদের খাতায় এখন আপনাদের এঁকে দেখাবো। ভিডিও দিয়ে কেউ অধৈর্য হবেন না, যারা অধৈর্য হয়ে যাবেন, যাদের ভিডিও ভালো লাগবে না অবশ্যই ভিডিওটি আপনারা দেখবেন না, আর যাদের ভালো লাগবে অবশ্যই ভিডিওটি দেখার চেষ্টা করবেন। তো বন্ধুরা দেখেন এখানে আমি কিন্তু প্র্যাকটিক্যাল এখন আপনাদেরকে কলমে এখন দেখাচ্ছি। তো আমরা এখন যে রেজিস্ট্যান্সের যে কারেন্ট উৎপাদন হয় এবং ইনপুট আউটপুট কিভাবে হয় সেটি এখন দেখানোর চেষ্টা করছি। মনে করেন এটা একটি পাইপ, তো এখান থেকে আমাদের পানি, বিভিন্ন ধরনের পানি, এখানে বেশি পানিটা আমাদের কিন্তু আসতেছে দেখেন। তো এটার মাঝখান থেকে দেখতে পাচ্ছেন আমাদের ইনপুট পানি হচ্ছে, ধরেন এটা ইনপুট, তো ইনপুট হচ্ছে দেখেন অনেক পানি এখানে কিন্তু আমাদের আসতেছে, কিন্তু আমাদের কিন্তু আউট হইতেছে নির্দিষ্ট একটি পানি আমাদের আউট হইতেছে। ঠিক কারেন্ট আমাদের মনে করেন এখানে যে উৎপাদন হবে সেটি হলো মনে করেন 200-300 ভোল্টের মতো এরকম হবে, কিন্তু এখানে কিন্তু আমরা কিন্তু সেই নির্দিষ্ট একটি যে ভোল্টেজ সেটা কিন্তু আমরা এখানে পাবো। তো ভিউয়ার্স আমাদের দেখেন এখান থেকে আমাদের যে ভোল্টেজটি উৎপাদন হচ্ছে সেটি হচ্ছে কম, কিন্তু ইন হচ্ছে সবচাইতে বেশি কারেন্ট। তো অনেক কারেন্ট এখানে কিন্তু ইন হচ্ছে, কিন্তু আউট হচ্ছে একদম কম। তো আমাদের পাইপটি এখানে মোটা, এখানে কিন্তু চেকন, তার মানে কিন্তু এখানেও আমাদের পানি কিন্তু কম পড়বে, কারণ এখানে কিন্তু দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু অনেক ধরনের চাপ পানির, কিন্তু এখানে কিন্তু চাপটি এখন নেই। এর অর্থ হলো রেজিস্ট্যান্স এভাবেই কাজ করে। আমাদের নির্দিষ্ট যে ভোল্টেজের প্রয়োজন হয় সেটা কিন্তু এরকমই আমাদের উৎপাদন হয়। তো অনেক ভোল্টেজ যখন আসে তখন কিন্তু আমাদের এটা একটা নির্দিষ্ট ভোল্টেজ এখান থেকে আউট হয়। এখন বিষয় হলো অনেক রেজিস্ট্যান্সের ভ্যালু নষ্ট হয়ে যায়, তখন কিন্তু আমাদের সিআরটি টিভিতে বিভিন্ন ধরনের সমস্যা দেখা দেয়। এটা দেখেন রেজিস্ট্যান্সের যদি ভ্যালু নষ্ট হয়ে যায়, দেখেন আমাদের ইনপুট যেরকম ভোল্টেজ হচ্ছে আউটপুট ঠিক সেই রকম হচ্ছে, সেক্ষেত্রে কিন্তু আমাদের সিআরটি টিভিতে বিভিন্ন ধরনের প্রবলেম দেখা দেয়।
তো ভ্যালু নষ্ট হয়ে গেলে এই সমস্যাটি বেশি দেখা যায়। তো এই জন্য আপনারা অনেক মিটার দিয়ে দেখবেন রেজিস্ট্যান্স ভালো আছে, কিন্তু আসলে ওগুলো ভালো থাকে না, ভ্যালু নষ্ট হয়ে যায়। এখন আপনাদের কাছে ডায়েট এঁকে আপনাদেরকে দেখাবো ডায়েট মূলত কিভাবে কাজ করে। তো ডায়েটের এখানে দেখেন ডায়াগ্রামটি আমি এঁকে নিলাম। তো এই এটার আগে যে আলোচনা করছিলাম সেটি আপনারা রেজিস্ট্যান্স কিভাবে কাজ করে এ টু জেড বুঝে গেলেন। তারপর আপনারা রেজিস্ট্যান্স অনেক সময় মাপলে দেখা যায় রেজিস্ট্যান্স ভালো, কিন্তু আসলে ভিউয়ার্স সেটা কিন্তু ভালো দেখায় না। তো এটা আপনারা বুঝে নেবেন। আর এর জন্য আপনাদের বিভিন্ন ধরনের সমস্যা হয়। কালার টিভিতে যে ভোল্টেজগুলো থাকা উচিত সেই ভোল্টেজগুলো কিন্তু থাকে না, অনেক সময় ভোল্টেজ আউটপুট ইনপুট ঠিক থাকে না, এই সমস্যাটি হয়ে থাকে। দেখেন এখানে রেজিস্ট্যান্সের কিন্তু আমি ডায়াগ্রামটি আঁকলাম। তো দেখেন এখানে রেজিস্ট্যান্সের ভিউয়ার্স আমরা ডায়েটের এখানে ডায়াগ্রামটি আঁকলাম। দেখেন এখান থেকে ভোল্টেজ আমার ইন হবে আর আউট হবে এখান থেকে। মনে করেন এখান থেকে যে ভোল্টেজটা ইন হইতেছে সেটি হবে পজিটিভ। তো পজিটিভ ভোল্টেজটা এখানে যখন আমরা একটি নির্দিষ্ট দেখেন মনে করেন এখানে আমরা নেগেটিভ দিলাম। তো এখানে নেগেটিভ ইন করলাম, আমরা এখানে নেগেটিভ ইন করার সাথে সাথে দেখেন আমাদের এখান থেকে কিন্তু পজিটিভ আমাদের এখান থেকে নেগেটিভ বের হবে না, কারণ আমরা পজিটিভের জায়গায় নেগেটিভ দিছি। তো এখন এই বিষয়টি হলো আমাদের ডায়েট কিন্তু দেখেন ইনপুট হবে যে প্রান্ত থেকে আউটপুট হবে, কিন্তু আমাদের ভোল্টেজটি সামনে যাবে, কিন্তু পিছন দিক থেকে এরকম আমাদের ভোল্টেজ আসবে না। যখন আমাদের ডায়েটটি কিন্তু খারাপ হয়ে যায় তখন কিন্তু আমাদের ভোল্টেজ নেগেটিভ পজিটিভ শর্ট হয়ে যায়, তখন কিন্তু আমাদের সার্কিটটি একটি সমস্যা সৃষ্টি হয়। এখন দেখতে পাচ্ছেন আমাদের যদি ডায়েট নষ্ট হয়ে যায় তাহলে দেখেন আমাদের আউটপুট ইনপুট রেজিস্ট্যান্সের মতো ডাইরেক্ট হয়ে যেতে পারে, সেক্ষেত্রে আমাদের শর্ট সার্কিট হয়। অনেক সময় দেখা গেছে আমাদের সিআরটি টিভিতে পাওয়ার সমস্যা হলে এই সমস্যাটাই বেশি দেখা যায়, ডায়েট শর্ট হওয়ার কারণে নেগেটিভ পজিটিভ শর্ট হয়ে যায়। তো ভিউয়ার্স আশা করি আপনাদেরকে বুঝাতে পারছি, একটি ডায়েট মূলত শর্ট হয়ে গেলে নেগেটিভ পজিটিভ যেরকম শর্ট হয় সেরকম কিন্তু আমাদের শর্ট হয়ে যায়। আমাদের যে সাদা প্রান্ত থেকে যদি আমাদের পজিটিভ বের হয় যখন শর্ট হয়ে যায় তখন কিন্তু পজিটিভ নেগেটিভ একটি রেজিস্ট্যান্সের মাধ্যমে কিন্তু আমরা রেজিস্ট্যান্স যেরকম দেখি সেরকম কিন্তু এপারে ওপারে ভোল্টেজ চলে যায় একটি শর্ট সার্কিট হিসেবে। পাওয়ার সেকশনে শর্ট হলে ডায়েটগুলো বেশিরভাগ শর্ট হয়ে যায়, ঠিক এরকম। আশা করি আপনারা বুঝতে পারছেন। নতুন যারা আসেন আশা করি আমার এই ভিডিওটা দেখে অনেক কিছু শিখতে পারবেন। আর যদি আপনারা অনেক কিছু শিখতে না পারেন তাহলে ভিডিওটি আবারও আপনি পজ করে প্রথম থেকে দেখার চেষ্টা করবেন, সেক্ষেত্রে আপনারা অনেক কিছু শিখতে পারবেন। এরপরে ট্রানজিস্টর মসফেট কীভাবে কাজ করে, ট্রানজিস্টর মসফেট কীভাবে ভোল্টেজ উৎপাদন করে সেই নিয়ে একটি ভিডিও তৈরি করব। অনেকের ভাই প্রশ্ন থাকতে পারে, অনেকে আমাকে প্রশ্ন করছিলেন যে ভাই বারবার আমাদের আউটপুট কেন কেটে যায়। তো এর মূলত একটি ব্যাখ্যা আছে, তো ব্যাখ্যাগুলো পরের ভিডিওতে আলোচনা করব। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন, আর আগের পর্বগুলো মিস করে থাকলে ঘুরে আসবেন আমার চ্যানেলটিতে। অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। আল্লাহ হাফেজ।